পটল দিয়ে ডিম দিয়ে রান্না হচ্ছে রাতের খাবারে। পটলটা কষিয়ে নিচ্ছি প্রথমে, এভাবে সামান্য পানি দেবো কষিয়ে। আর এই যে সিদ্ধ করে ডিম রেখেছি, ভাজা ডিম দেবো একটু, সিদ্ধ ডিম দিয়ে রাতে রান্না হবে পটলের ঝোল। তো এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি, কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন। হলুদ কিন্তু এখনো দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি কমেন্ট করে যাবেন সবাই। আমি কেন হলুদ পরে ব্যবহার করি তার কারণটা কি। তো এখন এটা কষাতে হবে। এদিকে ডিম ভেজে রেখেছি, এখন এটা কষাতে হবে। এদিকে রান্না করে রেখেছি আম ডাল। এটা কিভাবে রান্না করলাম অবশ্যই একদিন রেসিপি এখানে দেখানোর চেষ্টা করব। আজ পটল দিয়ে ডিম কিভাবে রান্না করি, খুব ঝটপট রান্না, যেদিন কিছুই থাকে না সেদিন যেভাবে রান্না করি আমি, সেটাই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করার কারণ। যেদিন কিছু নাই, মাছ নাই, সেদিন আমি কিভাবে রান্না করি। পটল হালকা হালকা ছোলা রেখেছি একটু সুন্দর দেখানোর জন্য, সবুজ সবুজ লাগবে। পটলগুলো আমি একটু এরকম লম্বা লম্বা করে কেটেছি, আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। আর এই যে এখানে একটু লম্বা লম্বা করে আমি আলু দিয়েছি। এভাবে মাছ দিয়ে ঝোল রান্না করলেও কিন্তু ভীষণ মজা হয়। তো আমি এখানে আজ কিন্তু ডিম দিয়ে রান্না করব। এই যে এদিকে আবার ডিম ভেজে রেখেছি, একটু ডিম ভাজা দিয়ে দেব সেন্ট বা স্বাদটা আরেকটু ভালো হওয়ার জন্যে। একটু একটু করে নাড়াচাড়া করছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে একটু নরম হয়ে আসবে যখন, যখন তরকারি একটু সিদ্ধ হয়ে আসবে, হালকা সিদ্ধ হয়ে আসবে, তখন ঢাকনা উঠিয়ে নেব। তারপর কি করব অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঠিক আছে, কিভাবে রান্না করি, কাঁচামরিচ তো অবশ্যই, শুকনো মরিচ চলবে না এখানে। তেলের পরিমাণ খুবই কম, 2 টেবিল চামচ, হাফ কেজি পটল, 4টা বড় বড় আলু দিয়ে কিন্তু রান্না হচ্ছে। ভাজা ডিম দুটো দিয়ে দিলাম। সামান্য আর একটু পানি লাগবে। রান্না কিন্তু হয়ে গেল, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলছি। কয়েকটা গোটা গরম মশলা কিংবা সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে আমার ডিম দিয়ে পটল রান্না। আপনারা পরিবারের জন্য এভাবে ট্রাই করে দেখবেন। এই পটলের রান্নার স্বাদ কিন্তু বেশ ভালোই লাগে, বেশ খেতে মজা।